হ্যালো সবাইকে, দেখতেই পেলে বাজার করে চলে এসেছি। এবার টিফিন খাওয়া হয়ে গেছে, করতে চলে এসেছি রান্নাবান্নার জোগাড়। আজ তো রবিবার, আর রবিবার মানেই তো জানো স্পেশাল কিছু হবে। তা তোমরা দেখে কি বুঝছো বলো, মানে কি করতে চলেছি আজ, কি রান্নাবান্না হবে। আর আমার মায়ের তো পরিষ্কার জানোই। তা সত্যি কথা বলতে পরিষ্কার মায়ের বলবো না, কারণ ঘরদোর একটু পরিষ্কার না রাখলেও ভালো লাগে না, এটা ঠিকই কথা। বাইরে শুধু কাজ করলে বা রান্নাবান্না করলে খেলে দিলেই তো হবে না, ঘরদোর একটু পরিষ্কার ফিটফাট রাখতেই হবে। তা আমার মা এগুলো করতেও ভালোবাসে, রোজ করে মা। তাই বলছে দেখ, রোজ পরিষ্কার করি তাও কোথা থেকে ধুলো আসে বুঝতেই পারি না। সত্যি কথা বলতে আসলে এখন ধুলোটা যেন একটু বেশি হয়, কারণ জানলা দরজা আগেও খোলা থাকতো, কিন্তু এখন যেন কোথা থেকে ধুলোটা আসে কিছু বোঝা যায় না। মা ওইদিকে করছে খাবার জলের বালতি ধোয়াধুয়ি। এই দেখো চিকেন, আর এদিকে হাঁড়িতে কি আছে, হাঁড়ি মানেই তো চাল। এই দেখো চাল ধুয়ে রেডি করা রয়েছে, ভাত এখনও বসাইনি, বসাবো। তা আজকে কি ভাবছো তোমরা, যে চিকেন আর ভাত এরকম কিছু? মানে রবিবার বলে কথা বললাম বলে। আগেকার দিনে জানো তো আমাদের সবার মুখে মানে শুনেছি বা আমিও দেখেছি ছোটোবেলা থেকে, যে রবিবার মানেই লাল লাল মুরগির ঝোল আর ভাত। কিন্তু ইদানিং পরে একটা চল উঠেছে, মাংসর ঝোল ভাত যেন ঠিক আছে, মানে সেটা বলছি না একদমই খারাপ, কিন্তু বিরিয়ানি মনটা যেন রবিবার হলেই করতে থাকে, তাই তো? আমাদের মতন যারা আমাদের এজের রয়েছো তারা সবাই যেন বিরিয়ানিটা এখন সবাই প্রেফার করে বেশি। জানি না, বিরিয়ানির মধ্যে ওই মাংস ভাত একই তো হলো, যাই হোক একটু মশলা পড়ে, একটু ঘি পড়ে, এই যা। তা আমার এই দেখো একদম রেডি করা হয়ে গেছে, মানে বিরিয়ানির জোগাড়, শুধু মশলাটা করতে বাকি রয়েছে। পেঁয়াজ আলু সব কিছু কাটাকুটি, মানে কাটাকুটির সব মশলা হয়ে গেছে। রসুন আর এই বাটা মশলার মধ্যে আমি কি দিচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই। টমেটো দিলাম, রসুন দিলাম, দেখতেই পেলে। আর এর মধ্যে একটু দিয়ে দেবো 4-5টা মতন গোটা শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো যদিও রয়েছে, তাও আমি বাটছি যেহেতু, তাই জন্য একটু গোটা শুকনো লঙ্কা দিলে এর টেস্টটা একটু অন্যরকম হয়। আর গোটা সাদা জিরে। তার মধ্যে এর মধ্যেই আমি দিয়ে দেবো একটু ঘরে পাতা দই। টক দই দিলে কী হয় বলো তো, বিরিয়ানিটা টেস্টটা আরও অনেকটা বেড়ে যায়। কারণ টমেটো যতই দিই, দইয়ের টেস্টটা একরকম, আর দইটা যদি আমি পরে ফেটিয়ে দিতাম, হাতে ফেটালে না কেমন একটা লামস থেকেই যায়, কোথাও যেন আমার মনে হয় যেন একটু সেই ছানা ছানা টাইপের হয়ে যায়। তাই জন্য আমি সবসময় এই একসঙ্গে মশলার মধ্যে বেটে নিই, তাহলে কিন্তু একদম কোনো লামস থাকে না, একদম মিশে মানে একটা ক্রিমি ভাব চলে আসে। আর তার সঙ্গে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা এই মশলার মধ্যে দিলে, মানে বাটা মশলার মধ্যে দিলে যখন কষানো হয় না, খুব দারুণ একটা টেস্ট হয়। আর কি গন্ধ তোমাদের বলে বোঝাতে পারবো না, একবার করে দেখবে, অনেকেই হয়তো করো। যাই হোক, মশলাটা করে নেওয়ার পালা। মশলাটা আমার রেডি হয়ে গেছে ওইদিকে। এদিকে তেলও চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পালা। তেল প্রায় গরম হয়ে এসছে, এর মধ্যেই আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর আলু কিন্তু আমি যেহেতু এই সাইজের ছিল, তার জন্য আমি গোটাই রেখেছি, কারণ বিরিয়ানিতে একটু বড় বড় আলু খেতে খুবই ভালো লাগে। তেলে একটু ভালো করে আলুটাকে ভেজে নিলাম, ভেজে এবার প্রেশারে তুলে নিচ্ছি। কারণ প্রেশারে আলুটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নেব না। তোমরা হয়তো ভাবছো প্রেশারে দিচ্ছি মানে ভেজে আলুটা হয়তো আলাদা জলে সিদ্ধ করব, না একদমই নয়, তাহলে আলুর টেস্টটা আমি আর বিরিয়ানির মধ্যে ভালো পাবো না। তার জন্য আমি কি করছি, প্রেশার কুকারে রাখার যেহেতু একটা বাটি দরকার, সেটা না করে আমি প্রেশার কুকারে তুলে রাখলাম। কিন্তু মাংসটা কষানো হয়ে গেলে ওই কষানোর যে মশলাটা, সেটা দিয়ে আমি আলুটা সিদ্ধ করব। যাই হোক, এবার মাংসর জন্য পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। এবার ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করার পালা। মাংসটা দেখাতেই হয় না, কারণ মাংস সবাই করতেই জানো, একটু এদিক আর ওদিক, কারোর হাতে একটু বেশি টেস্ট হয়, কারোর হাতে একটু কম। যাই হোক, তা এবার মাংস দিয়ে দেওয়ার পালা। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 500 মতন মাংস, কারণ আমাদের এই 3 জনের পক্ষে 500 মাংস এনাফ, ঠিকই আছে, যথেষ্ট। আর সবই তো পেশেন্ট, অসুস্থ। যাই হোক, তা এই মাংস দেখো লাল লাল চিকেন। এবার ঘি দেখিয়ে দিলাম, ঘিয়ের শিশি কিন্তু আজকেই ভাঙলাম, কারণ আগের শিশিটা শেষ হয়ে গেছে। তা
এই দেখো মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে, মানে আলু সিদ্ধ করে আমি মাংসটাও একটু প্রেশারে দিয়েছিলাম, একটা সিটি মেরে নিয়েছি, তাহলে মাংসটা অনেক সফট হয়। তো মাংসর কালারটা কেমন হয়েছে বলো। এবার বিরিয়ানি সাজানোর পালা। তো সাজানোও হয়ে গেছে, বিরিয়ানি দমে দেওয়াও হয়ে গেছে, আমাদের মানে স্নান করাও হয়ে গেছে। সব কিছু তাড়াতাড়ি করতে হবে তো, আরে বিরিয়ানি বলে কথা, খেতে হবে না। যাই হোক, বিরিয়ানিটা সত্যি কথা বলতে আমার খুব প্রিয় জিনিস, কিন্তু আমার মায়ের যেন কেমন একটা পছন্দ হয় না। আমার মা বলে সবসময় মাংস ভাত খেলেই তো হয়, শুধু বিরিয়ানি কেন করিস। যাই হোক, ফ্রাইড রাইসটা নাও মা পছন্দ করে, কিন্তু বিরিয়ানিটা অত প্রেফার করে না। তো আজকের বিরিয়ানি কালারটা দেখে কেমন লাগছে বলো। জমিয়ে তো খেলাম দুপুরে খাওয়া দাওয়া, তার সঙ্গে একটু স্যালাডও করে নিয়েছি। বিরিয়ানির সঙ্গে একটু স্যালাড না হলে চলে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো সবাইকে টাটা। এই খেতে খেতে